আপনি কি কখনো ভেবেছেন যুদ্ধ মানেই শুধু মিসাইল, ট্যাঙ্ক আর বোমা? যদি বলা হয় এখন যুদ্ধ হতে পারে ইন্টারনেট কেটে দিয়ে, পুরো দেশকে ডিজিটালি অন্ধ করে দিয়ে, তাহলে কেমন লাগবে আপনার? আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। আজকের ভিডিওতে আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো যেটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে। সম্প্রতি ইরান এমন এক পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যা সরাসরি লক্ষ্য করছে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, বাহরেন, সৌদি আরেবিয়া এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে। আর এই পরিকল্পনা শুধু সামরিক নয়, এটি ডিজিটাল যুদ্ধ। ভাবুন তো, আপনি হঠাৎ দেখলেন আপনার দেশের ইন্টারনেট নেই, ব্যাংকিং সিস্টেম বন্ধ, ক্লাউড সার্ভার ডাউন, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। এক কথায় পুরো দেশ থমকে গেছে। ভিডিওটা এখানেই থামাবেন না, এখনই কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন ভবিষ্যতের যুদ্ধ ডিজিটাল হবে নাকি আগের মতোই অস্ত্রের যুদ্ধ থাকবে। ঘটনাটা শুরু হয় যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দেন। সবাই ভাবল পরিস্থিতি শান্ত হচ্ছে, কিন্তু ঠিক তখনই ইরানি গণমাধ্যমে আসে বিস্ফোরক তথ্য। পারস্য উপসাগরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস বা আইআরজিসি সরাসরি 3টি জাহাজে গুলি চালায়। অর্থাৎ যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে উত্তেজনা আরও বাড়ছে। কিন্তু আসল চমকটা আসে এরপর। ইরানের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে দেখানো হয় পারস্য উপসাগরের নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবলগুলোর অবস্থান। এই কেবলগুলোই মূলত মধ্যপ্রাচ্যের ইন্টারনেট লাইফলাইন। আপনি যদি এখন ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কারণ এই ভিডিওতে আমরা এমন তথ্য দিচ্ছি যা আপনি অন্য কোথাও সহজে পাবেন না। স্ট্রেইট অফ হরমুজ শুধু তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি হচ্ছে বিশ্বের অন্যতম বড় ডাটা করিডোর। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের ইন্টারনেট কেবল চলে গেছে। মানে কি জানেন? এই এক জায়গায় আঘাত করলেই পুরো অঞ্চলের ডিজিটাল সিস্টেম অচল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু তথ্য প্রকাশ নয়, এটা সরাসরি একটি সতর্কবার্তা। ইরান বলতে চাইছে আমরা চাইলে যুদ্ধ ছাড়াই পুরো অঞ্চল থামিয়ে দিতে পারি। ভাবুন, ব্যাংক বন্ধ, এটিএম কাজ করছে না, এয়ারপোর্ট সিস্টেম ডাউন, স্টক মার্কেট বন্ধ, পুরো অর্থনীতি এক ধাক্কায় থেমে যাবে। এখন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, যদি একদিন পুরো ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আপনি প্রথমে কি করবেন? কমেন্টে লিখে জানান। আরও অবাক করা বিষয় হল, রিপোর্টে ক্লাউড অবকাঠামো এবং ডেটা সেন্টারগুলোকেও টার্গেট হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বড় ক্লাউড সিস্টেম যেখানে রয়েছে, সেগুলোও ঝুঁকিতে। এর আগে ড্রোন হামলার ঘটনাও সামনে এসেছে, যা দেখাচ্ছে এই হুমকি শুধু তাত্ত্বিক নয়, বাস্তব। বিশ্লেষকরা বলছেন এটি হচ্ছে ডিজিটাল চোক পয়েন্ট স্ট্র্যাটেজি, মানে সরাসরি যুদ্ধ না করে শত্রুর যোগাযোগ, অর্থনীতি আর প্রযুক্তিকে ধ্বংস করে দেওয়া। এখন একটু থামুন। আপনি যদি এই ধরনের গভীর বিশ্লেষণ পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ টেকনো এক্সপ্লেইনসে আমরা এমন তথ্যই তুলে ধরি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন ইরান এই তথ্য এখন প্রকাশ করল? কারণ যুদ্ধবিরতি হলেও বিশ্বাস নেই। ইরান স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে শুধু মিসাইল না, পুরো ডিজিটাল সিস্টেমই হবে টার্গেট। আর এই কারণেই বিশ্ব এখন আরও বেশি আতঙ্কিত। কারণ আগে যুদ্ধ মানে ছিল সীমিত ক্ষতি, কিন্তু এখন একটি কেবল কাটা মানেই কয়েকটি দেশের অর্থনীতি ধ্বংস, একটি ডেটা সেন্টার ধ্বংস মানেই লাখ লাখ মানুষের জীবন থেমে যাওয়া। এটাই হচ্ছে নতুন যুদ্ধের বাস্তবতা। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি মনে করেন ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হবে মিসাইল নাকি ইন্টারনেট? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টেকনো এক্সপ্লেইনসের সাথে থাকুন, কারণ এখানে আমরা শুধু খবর না, খবরের পেছনের সত্যটা দেখাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।